আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে রূহগুলোকে ডাক দিয়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা সকলে বলো আমি কি তোমাদের রব নই? বলুন আমাদের রবকে। আরো জোরে বলুন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? পৃথিবীর সমস্ত রূহগুলো বেঈমান কাফিররা পর্যন্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত সেদিন বলেছিল কালু বালা, কালু বালা, হা হা আপনি আমাদের রব। হিন্দুরা বলছিল কিনা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিল কিনা? রাসূলে বলেন, এমন কোন মানুষ নেই যারা সেদিন আল্লাহর রবের স্বীকৃতি দেয় নাই। তাহলে যারা ঈমান আনে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই, এরা ওয়াদা রাখছে না ভাঙছে? আর জোরে কও, ওয়াদা দিয়েছে একটা, আয়া করে ওয়াদা দিয়েছে প্রভু তোমার ইবাদত করব, আর কারো গোলামি করব না। কিন্তু এই ওয়াদা পৃথিবীর জমিনে ভঙ্গ করে ফেলেছে। আল্লাহ বলেন, যারা আমার সাথে ওয়াদা দিয়ে ভঙ্গ করবে এদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলেন যারা রূহের জগতে আমাকে রব বলে স্বীকৃতি দিয়ে পৃথিবীতে যারা কুফরি করবে, আমি আল্লাহকে মানবে না, আল্লাহ মানে না, মূর্তি লয়া দৌড়াদৌড়ি, ঠিক কিনা? নিজের হাতে বানাও, নিজের হাতে ভাঙ্গো, সে তো কোনদিন খোদা হইতে পারে? বলুন আমার আপনার রবকে। আল্লাহ জোরে বলে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমি আল্লাহর আয়াত কোরআনকে অস্বীকার করবে, কোরআন মানবে না, কোরআনের বিধান মানবে না, আমি আল্লাহকে রব হিসাবে মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায় জাহান্নামটা? কোনখানে? শাহবাজপুর? কোন? এটা আল্লাহ বানায় রাখছে। এখন ঠিক না ঠিক? জাহান্নাম কি আল্লাহ বানাইবো না বানাই লিছে? জান্নাত কি বানাইবো না বানাই লিছে? একদল আছে এরা কয় জান্নাত আল্লাহ এখনো বানাইছে না, বানাইবো। কিলিকে কয় যদি জান্নাত বানায়া থাকে, জান্নাতের মধ্যে তো আভেল কমলা আছে, এটা তো সব ফুচে যাবো। নাউজুবিল্লাহ। এখন আসলে এর মাথায় ফুচে গেছে না, ঠিক না বে ঠিক? এই অনেকের লাশ দেখতেন শত শত বছর কবরে তাকে পচে না। যে আল্লাহ কবরের মধ্যে লাশকে না পচায় রাখতে পারে, সেই আল্লাহ জান্নাতের ফল ফুল রাখতে পারবে না। দেখেননি এখন যে আলু খান, এই আলু তো অনেক আগে কোলেস্টোরে রাখছে, যখন ঠিক না ঠিক? টমেটো যে খান, টমেটো কোলেস্টোরে রাখছে, পেঁয়াজও হুতাইতে রাখছে, এখানে বাজার হয় না, আগুন লাগাই দিছে। তাহলে যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, আল্লাহর কোরআন মানবে না, এদের ঠিকানা হবে জাহান্নাম। এরা কখনো জান্নাতে
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। অসুবিধা আছে, মনোযোগ আছে নি? আমরা আল্লাহর কোরআন মানি কি মানি না? কোরআন যে আল্লাহর কিতাব বিশ্বাস করি কি করি না? জি বাউলে গান গা, কোরআন যদি আল্লাহর কিতাব হয় উলু কেন খায় রে? উলু খায় না। মসজিদ যদি আল্লাহর ঘর হয় নদী কেন ভাঙ্গে? মোল্লাজি কোরআন বুঝা পড়নি, নাউজুবিল্লাহ জুড়ে এমন গান গাওয়ার আমরা সমাজে আছেনি? আউল বাউল ফাউল, হ্যাঁ? আল্লাহর নবী বলেন লাউ জুইলাল কোরআন ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন্নার মাহতারাকা। কোরআনের এত পাওয়া, কোরআনের কপিকে যদি চামড়ার ভিতর ঢুকায়া জাহান্নামের আগুনেও ছেড়ে দেওয়া হয় কোরআন একটা কপিও জ্বলবে না। এর তো একটাই ডো, যারা কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের জীবন গড়বে, কোরআনকে মুখস্থ করবে, হেফজ করবে, এরা যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে সিনার ভিতরে কোরআনের প্রতি ঈমান বিশ্বাস থাকার কারণে জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমি আল্লাহকে মানবে না, আল্লাহকে যারা এক হিসাবে বিশ্বাস করবে না, আল্লাহর সাথে যারা শিরিক করে, কুফরি করবে, আমার আয়াত কোরআনকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের রূহগুলোর জন্য আকাশের দরওয়াজা খোলা হবে না। মুমিনের রূহটা, কাফিরের রূহ বলেন রূহটা যখন বের করা হয় ফেরেশতারা লইয়া আকাশের দিকে যাও, তখন আকাশের ফেরেশতারা ডাক দেন কে এই লোকটাকে, মান হাদার রাজুল, এই লোকটার রূহটা কার? তখন ফেরেশতারা বলে এটা একজন নেককারের রূহ। প্রথম আকাশের দরওয়াজাটা খুলে দেওয়া হয়, দ্বিতীয় আকাশে নেওয়া হয়, সেখানেও দরওয়াজাটা খুলে দেওয়া হয়। এইভাবে তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, ষষ্ঠ আকাশে, সপ্তম আকাশ পাড়ি দিয়া আলায় ইল্লিন, ইল্লিন নামক জায়গার মধ্যে মুমিনের রূহটাকে রেখে দেওয়া হয়। আপনার আব্বা যে মারা গেল, বডিটা শাহবাসুর আছে, রাজাবাড়িয়া কান্দি আছে, কিন্তু যদি নেককার হয়, ভালো মানুষ হয়, তার রুহু ইল্লিনে চলে গেছে। সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? ইন্নাল আবরারা লাফি ইল্লিন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। ইল্লিনে চলে গেছে। সুবহানাল্লাহ। মনে করেন এই ইল্লিনের মধ্যে রাজাবাড়িয়া কান্দি আরো রূহ আছে, গিয়া এদের সাথে দেখা সাক্ষাৎ হয়, সালাম কালাম হয়। সুবহানাল্লাহ।
হাদিস শরীফ আছে এমনও এরা জিজ্ঞেস করে আপনি যে আসছেন আমাদের গ্রামের উমুক কেমন আছে, উমুক কেমন আছে, আরে উমুক তো মারা গেছে। মারা গেছে কিন্তু তার রূহ তো এখানে আসে নাই। আহা, বোঝা গেল সে জবাব দিতে পারে নাই মুনকার নাকিরের, ভালো আমল করতে পারে নাই। আহারে, সে তো জাহান্নামে চলে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়ারা, মুমিনের রূহটা ইল্লিনে নেওয়া হয়, লাশটা যখন আবার কবরে শোয়া দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার রূহটা তার কবরে ফেরাইয়া দেয়। কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষটা জীবিত হয়ে যায়। মুনকার নাকির, মুনকার নাকির এটা কোনো দুইজন ফেরেশতার নাম না। মুনকার নাকির শব্দের অর্থ হলো অচেনা, অপরিচিত দুইজন ফেরেশতা। অচেনা, অজানা মানুষ দেখলে এমনি কিন্তু ডর করে, ভয় লাগে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কবরের ভিতরে রূহটা দেওয়া হয়, তিনটা প্রশ্ন করা হয়, জবাব দিতে পারলি কবরের মধ্যে শুয়ে থাকবে, জান্নাতের সাথে কবরের যোগাযোগ হয়ে যাবে। আর কাফের যারা মুমিন, যারা গুনাহগার পাপিষ্ঠ, নামাজ নেই, রোজা নেই, হালাল হারামের খবর নেই, পর্দা পুশিদার কোনো খবর নেই, এরা যখন মারা যাবে এদের রূহটা প্রথম আকাশে নেওয়া হবে। রূহের দুর্গন্ধের কারণে ফেরেশতারা নাকের মধ্যে নেকড়া দিবে, কাপড় দিয়ে ধরবে। দুর্গন্ধের কারণে আকাশের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, বিসাহাদার রূহ, কতই না খারাপ এই রূহটা। তার দুর্গন্ধের কারণে পুরো আকাশ দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, তার জন্য দরওয়াজা খোলা হবে না। ওই আকাশের উপর থেকে রূহটাকে ফিকে মারবে। 7 জমিনের নিচে জায়গার নাম হলো সিজ্জিল। কোথায়? ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিল, ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিল। পাপিষ্ঠ, বেনামাজি, বেরোজাদার, ঘুষখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর, জনগণের টাকা পাচার কইরা বিদেশ নিয়ে বাড়ি বানা। আপনারা কি তা কিছু ফাঁস করছেন নাকি? আওয়াজটাতে আসতে দিলেন, ঠিক না বেঠিক? আমরা রক্ত ঘামের টেহা এগুলো ফাঁস করছে কোথায়? এরার রূহের জায়গা হবে সিজ্জিনে। জুড়ে কোন ঠিক না বেঠিক? সিজ্জিন 7 জমিনের নিচে অপরাধী, পাপী, গুনাহগারদের রূহ, কাফের কুফারের রূহটা সেখানে রাখা হবে। এরপরে যখন লাশটাকে কবরে শোয়া দেওয়া, মাটি দিয়া যখন চলে আসবে, রূহটা দেওয়া হবে, প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে? টেয়া চুরি করছে, জবাব দিতে হবে। সুরে কোনো জবাব দিতে হবে। মদ খাইয়া, মাল খাইয়া, টাল হইয়া থাকতো, এখানে কোনো জবাব মিলব? এরপরে ফেরেশতা ফিডিয়া কারে কদিনের রিমান্ড দিব? হিসাব নাই, হিসাব নাই, হিসাব নাই। সব কিছু ছেড়ে দিয়ে বিল্ডিং, বাড়ি, দালান, কোটা, টাকা পয়সা সাথে যাবে না রেখে যেতে হবে? গড়েছ যতই তুমি বাড়ি গাড়ি, গড়েছ যতই তুমি বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই ছাড়ি। কিছু আসেনি সাথে? যদি কোন বাবারে 10,000 টাকা দিয়ে দিস, 10টা দিত না, জোরে এখন ঠিক না ঠিক দিব? ইমাম সাহেব গিয়া বলতে, হুজুর আব্বা দিতে হ্যাঁ দিবার লাগে, দিলাম না তো কিছু না, আব্বার তো শেষ বয়সে মাথা ঠিক আছে, এখন আপনার পাগল বানাইছে, এখন টেহার লেগে
গড়েছ যতই তুমি বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবিচারি। 3.5 হাত সেই মাটির গড়ে রবে সে তাই তুমি একা পড়ে। আসেনি কেউ? ফোন টোন দিয়ে আনবেন, আনতার পাননি বন্ধু বান্ধব রে। ও না যতই তুমি বীর পালোয়ান, হো না যতই তুমি বীর পালোয়ান, সব কিছু ভেঙ্গে চুরে হবে খানখান। সাথে যাবে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে তারে করিও জপন, নীরবে তারে করিও জপন। আল্লাহ 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 আল্লাহ। এই যে নীরবে নীরবে আল্লাহরে ডাকছেন, চোখের পানি ছাড়ছেন, আপনার এই চোখের পানির পাওয়ার জাহান্নামের আগুনের পাওয়ারের চেয়ে কম না বেশি? জাহান্নামের আগুন পৃথিবীর সমস্ত সাগর উপসাগরের পানি দিলেও নিভবে না। জাহান্নামের আগুন নিভে যাবে মাত্র আল্লাহর ভয়ে নির্গত বান্দার চোখের 2 ফোঁটা পানি। আল্লাহ আল্লাহ বলেন, যারা কোরআন মানবে না, হাদিস মানবে না, আল্লাহ মানবে না, রাসূল মানবে না, এরা জান্নাতে যাবে না। এদের জন্য আকাশের দরজা খোলা হবে না, কতদিন যেতে পারবে না। আল্লাহ বলেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত উট আসা যাওয়া না করতে পারবে ততদিন জান্নাতে যেতে পারবে না। সুয়ের ছিদ্র দিয়া উট আসা যাওয়া করা সম্ভব না অসম্ভব? তাহলে যারা আল্লাহ রাসূল মানবে না, আল্লাহর বিধান মানবে না, এদেরও জান্নাতে যাওয়া অসম্ভব। ঠিক কি না ভাইয়ারা আমার? রূহের জগৎ থেকে ধীরে ধীরে আমরা আরেকটা স্টেশনে আসলাম, সেটা হলো আমার আপনার মায়ের পেট। ঠিক কি না? এটার নাম হলো আলামুল আরহাম। আলামুল আরহাম, রেহেমের জগৎ। আমরা সবাই কি মায়ের পেট হয়ে আসছি না এমনি? আমরা মনে বাইফ আছে পিছনে, কোনোভাবে লাভ দিয়ে পিছনে না। মায়ের পেট না হইয়া পৃথিবীতে আসার কোন রাস্তা? সুবহানাল্লাহ। শুধু আদম আলাইহিস সালাম বাদ, জোরে বলেন ঠিক না? ঠিক। আদম আলাইহিস সালামের আল্লাহ ডাইরেক্ট বলেছে, মাও লাগছে না। হাওয়া আলাইহিস সালামের আবার মা লাগছে না। আদম আলাইহিস সালামের এক হাড় দিয়া, পাজরের বাম পাজরে একটা হাড় দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। আবার ঈসা আলাইহিস সালামরে আল্লাহ বানাইছে, শুধু মা লাগছে, কি লাগছে না? বাবা লাগছে। আর আমরা যে আল্লাহ বানাইছে, মাও লাগছে বাবাও লাগছে, জোরে বলেন ঠিক না? ঠিক। মা বাবার ওই জন্য মা বাবার খেদমত করা লাগবো কি লাগবো না? কারণ মায়ের পেটে থেকে এই পেট না হইয়া আসার কোন সুযোগ। রূহের জগতে যখন ছিলাম তখন মনে হয়েছে বিশাল বড়। বান্দা বান্দিরা যখন মায়ের পেটের ভিতরে গেল
তখন দেখে মায়ের পেটটা বিশাল বড়। আসলে কি বড়? আসলে তো বড় না। রেহেমের জগতে, মায়ের পেটের জগতে কম বেশি 10 মাস 10 দিন অনেকে বলে, অনেকে তো আরো কমতায়, ঠিক নেই? এতদিন জাগে না, দেখবেন 8 মাসে 9 মাসে 9.5 মাস এমনির ভিতরে দুনিয়াতে আই গেছে, ঠিক কিনা? অনেকে আবার একটু বেশিও থাকে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মায়ের পেটে 2 বছর আছে। ক বছর? 2 বছর। আল্লাহ! মায়ের পেটের ভিতর থেকে যখন আমরা দুনিয়াতে আসলাম, যে জায়গায় আসলাম, যে স্টেশনটা, এটার নাম হলো আলামুদ দুনিয়া। আলামুদ দুনিয়া। আমরা বর্তমানে কোন জগতে আছি? আলামুদ দুনিয়া। কয় নম্বর স্টপেজ? 3 নম্বর। 1 নম্বর ছিলাম রুহের জগতে, 2 নম্বর ছিলাম মায়ের পেটে, এখন 3 নম্বর আসছি আলামুদ দুনিয়া। আলামুদ দুনিয়া নামক জগতে আছি। এখানে কিছুদিন থাকবো, এরপরে আবার ছুটি, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর জমিনে আমাদের সময়টা কেমন? এই যে শাহবাজপুরের বড় ব্রিজটা আছে, পৃথিবীর জমিন মানি 50-60 বছরের হায়াত মানি একটা ব্রিজ। আপনি পারাপার হইলেন, ব্রিজের এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেলেন। বলুন, ব্রিজের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যে মানুষটা যাবে, মাঝখানে কি আরাম আয়েশের জন্য ঘর বানাইব? কথা বুঝেন না? আল্লাহর নবী বলেছেন, মানুষের হায়াতের জিন্দেগি, দুনিয়ার জমিনের হায়াতটা হলো একটা ব্রিজ পারাপার হয়। ব্রিজের মাঝখানে যেমন ব্রিজ অতিক্রমকারী ঘর বানায় না, প্রকৃত আল্লাহওয়ালা, প্রকৃত মুমিন যারা হবে, এরাও দুনিয়ার মধ্যে মন মজাইবে না, থাকবে দুনিয়ায়, টার্গেট হবে জান্নাত, ঠিক না বেটি? থাকবে দুনিয়ায়, টার্গেট হবে আখিরাত, যখন, ঠিক না বেটি? আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, পৃথিবীর জমিনে কিছুদিন থাকার পর আমি আপনি যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলাম, প্রতিটা শিশু কাঁদতে কাঁদতে আসে। কিন্তু আমার মৃত্যুর পরে আমার আত্মীয় স্বজন খুশি না বেজার? খুশি না? সবাই তো খুশি, যদিও কিছু মানুষ আছে মেয়ে হইলে সেরাখাল হয়ে যাবা, ঠিক না? সবাই কিন্তু খুশি। 3 নাম্বার স্টপেজের পরে 4 নম্বর স্টেশন আমার আপনার সামনে। মরণের পরে যে জগৎ, সেটার নাম হলো আলামুল বরজখ। বরজখুন শব্দের অর্থ হলো পর্দা। এই যে দেখেন পর্দা, এই যে পর্দাটা দেখছেন না? পর্দা দিলে যেমন পর্দার ওই পাশে কি আছে দেখা যায় না, তাহলে আলামুল বরজখ গেলাম, একটা পর্দা দিয়ে আমাকে আপনাকে ডেকে দেওয়া হইল, আমি আর কিছু দেখি না। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাসু নিয়ামুন, আন্নাসু নিয়াম, পৃথিবীর সমস্ত মানুষ হলো ঘুমন্ত। ফাইদা মাতু ইনতাবাহু, পৃথিবীর প্রতিটা মানুষ ঘুমায় আছে, যখন তার মরণ হবে তার ঘুম ভাঙবে। যখন তার মরণ হবে তখন সজাগ হবে। আপনি ঘুমায় থাকলে অনেক কিছু বুঝেন না, ঘুমানোর পরে দেখেন আপনার ব্যাগ চুরি হয়ে গেছে, আপনার গোড়া চুরি হয়ে গেছে, কলম, মোবাইল, অনেক কিছু চুরি হয়ে গেছে। ঘুমে থাকার সময় যেমন মানুষ গাফিল হয়ে থাকে,
হযরতে আলী বলেন, পৃথিবীর জমিনের মানুষের চোখেও আখিরাতের মাঝখানে পর্দা পড়ে আছে। এখন সব কিছু দেখে না, বুঝে না। যখন তার মরণ হয়ে যাবে, চক্ষু খুলে যাবে, সব চোখের সামনে চলে আসবে, তখন বুঝে আসবে কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না। ঠিক কিনা? ছেলেরা বিদেশ গিয়ে দেখবেন পাগলামি করে, উল্টা পাল্টা স্টলে বৈশা, দোকানপাটে বৈশা, বন্ধুদের আড্ডায় বসে আফসোস করে কয়, জীবনে আমি কম টাকা কামাই নাই, আমার 2 হাত দিয়ে কম টাকা আমি খরচ করি না, আজকে চা খাওয়ার মতো 5টা টাকা আমার পকেটে। এমন আফসোস করে কি করে না? হযরতে আলী বলেছেন, পৃথিবীর জমিনে যারা নেক আমল করবে না, ভালো কাজ সম্পাদন করবে না, মরণ যেদিন হয়ে যাবে, আজরাইলের সঙ্গে যেদিন দেখা হয়ে যাবে, দুনিয়ার আসল সুরত বের হয়ে যাবে, তখন বান্দা বুঝবে দুনিয়া তো দুনিয়া না, দুনিয়া হইল অনেক বড় একটা ধোঁকা। ঠিক কিনা? ঠিক কিনা? এক লোক অন্ধ ছিল, অন্ধ, কিন্তু অন্ধ মানুষের কাছে তো কেউ বিপদ দিতে চায় না। সে আরেক গ্রামের মানুষেরা মিল্লা মনে করেন আরেকটা কালো বেশ্রী, ওই মহিলারে কেউ বিয়ে করতে চায় না, অন্ধর কাছে বিয়া দিয়া দিছে। বুঝিনি? এখন অন্ধ তো চোখে দেখে না, অন্ধ বেগম রে জিজ্ঞেস করে, বেগম তুমি সুন্দর নি? ওই সুন্দর মানি আগুনের মতো সুন্দর, কারণ অন্ধ তো আর তার সৌন্দর্য দেখে কোনো। এখন অন্ধের সামনে সুন্দর মানি আমি, আল্লাহ আমি তো ফুল ফুরি গেল। সুন্দর কি হাতাইয়া বোঝা যা, নাক দিয়া গেরান নিলে বোঝা যায় না। এবার একদিন শাহবাজপুর গ্রামে মনে করেন চোখের ডাক্তার আসছে। বুঝিনি? বুঝেন না? চোখের ডাক্তারে চোখের ডাক্তার কয়, আমার কাছে চোখ কাটাইবা, টাকা লাগবে না। অন্ধ গরিব কয়, বিবি আমারে লইয়া যাও, আমি চোখটা কাটায়া তোমারে দেখি, তুমি যে ফুল ফরির মতো সুন্দরী। বেগম কয়, ইন্নালিল্লাহ, চোখ কাটাইতে গিয়া অনেক মানুষ মারা গেছে। কথা বুঝছেন না? কারণ চোখ কাটাইলে তো বেড়া আসলটা দেখে লাইব। সুবহানাল্লাহ। ভাই এখন আমরা শহর মধ্যে কি করে দিছে? পর্দা 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 পর্দা। কি এর পর্দা? দোকানের পর্দা। বাবা শামাসুল বাজার ম্যাডাম, আল্লাহ দোকান মিলাই দিলাম না। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? বেড়া নামাজ আল্লাহ 5 কানি খেতেছে আর 2 লাখানি হইত লাইলে দিকে ঘুরে, এই ক্ষেত্রে যদি রাখতাম। কথা ঠিক না? ঠিক। 2 লাখ ছেলে বিদেশ পাঠাইছে, হুজুর দোয়া করেন, 2 লাখ ভুলা গেছে আর 2 লাখ রেডি হইতাছে। ঠিক না বেটি? কয় হুজুর বয়সটা কম, যাইতারে না, কালি দিয়া মুছ লাগায়া ছবি তুলিয়া বয়স বাড়াইছে। ঠিক না বেটি? মিশা কথা বুঝিও, বিদেশ যাইতো পর্দা বুঝে রয়েছে। পর্দা فسوف ترى إذا انكشف الغبار فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار। কবি বলছেন, শীঘ্রই অচিরে তুমি দেখবে তোমার চোখের মধ্যে তো ধুল বালি পড়ে আছে, সুন্দর করে দেখো না,
ধুলাবালি পড়লে দেখা যায়নি, চোখ খোলা যায় না। ধুলাবালি গুলো যেদিন সরে যাবে, আল্লাহ বলেন তখন বুঝবে তুমি কি ঘোড়ার উপরে সওয়ার না উটের উপরে সওয়ার। ঠিক কিনা? চোখের মধ্যে ধুলবালি পড়লে, রাস্তায় আছেন না ব্রিজের উপরে আছেন বোঝা যায় না। ধুলবালিগুলো যখন সরে যায় তখন পরিষ্কার হয়ে যায়। আল্লাহ কয় দুনিয়া নামক পর্দা তোমার চোখে, তুমি তো ঘুমিয়ে আছো, স্বপ্নের মধ্যে আছো, ঘুমিয়ে আছো, স্বপ্নের মধ্যে আছো। আল্লাহ আপনার অসুবিধা ছিল, ঘুমিয়ে আছো, স্বপ্নের মধ্যে আছো। জোরে এখন ঠিক কিনা? এই মনোযোগ আছে নি? দুনিয়াটা একটা কি বলেন স্বপ্ন, স্বপ্ন। আমরা একজন বৈশা বৈশা কত স্বপ্ন দেখতাছি, কি যে করুন খালি, গড়টা কোন ভিডিও উঠাইব, হ্যাঁ এমন প্ল্যান আসেনি না? আরো জোরে এখন, এক মিনিটে কইলাই। তানভীর রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়াটা একটা স্বপ্ন। কেমন স্বপ্ন? এক কুলি আছে না, কুলি, কুলি রেল স্টেশনে মালের বোঝা নেই, তো এক ভদ্রলোক আসছে রাবের পাতিল নিয়ে। রাব ছিলেন না? কইছে আমার পাতিলটা আমার বাড়িতে পৌঁছায় দিবা, তোমার 3 রুপি দিব। কই রুপি? 3 রুপি দিব। এবারটা রাবের পাতিল মাথায় নিছে, মাটির না টিনে, আপনারা মাটির বইছেন না শাড়ির বইছেন? এটা কিসের? মাটি। এবার এটা বাড়িতে পৌঁছাই দিলে কত পাইব? 3 রুপি। এবার সে চিন্তা করছে 3 রুপিটা পাইয়া কি করব? কয়েকটা মুরগির বাচ্চা কিনব, মুরগি কিনে বড় হইব, এটা ডিম দিব, আরো মুরগি হইব, অনেক মুরগি বিক্রি করিয়া ছাগল কিনুম, ছাগলের খামার হইব, এরপরে বিক্রি করিয়া গরু কিনুম, গরুর খামার হবে। বুঝেন না নি কথাটা? গরুর খামার হবে, গরু বিক্রি করব, শত শত গরু হবে আমার বিক্রি করতে, ঘর করব, বাড়ি করব, জমিন কিনবো, এলাকার মধ্যে আমি নামি দামি একজন দানবীর শিল্পপতি পেয়ে যাব। শিল্পপতি নাম করা একজন ধনাঢ্য ধনী ব্যক্তি, রাজার বিভিন্ন বড় লোকের মেয়েরে প্রস্তাব দিব, আমার সম্পদ দেখা আমার কাছে বিয়া দিলে বিয়া করব, আমার ছেলে হবে, মেয়ে হবে, মেয়েরা বিয়া দিব, ছেলেরা বিয়া করাবো, ছেলের বড় আবার নাতি গো, নাতি নইব। আর আমি সকালবেলা টেবিলের মধ্যে পায়ের উপরে পা উঠাইয়া চা খাবো আর পত্রিকা পড়বো। নাতি আয়া বলবো দাদা আপনি নাস্তা খাইবেন না? কথা বুঝলেন? বুঝলেন? আমি নাতির সাথে অভিমান করে বলবো না খাবো না, না খাবো না কইয়া যেই লারা দিছে রাবের বাতিল বইরা। বুঝেন না নি? মালিক ডাক দিলেন কুলি আমার 100 টাকার রাবের পাতিল, রাবও গেল, পাতিলও গেল, তোমাকে জরিমানা দিতে হবে। কুলি ডাক দিয়ে কয় স্যার 100 নিলে নিয়েন, তবে আমার 5 তালাটা কই? বুঝেন না? আমার টাকা পয়সা কই, বিবি বাচ্চা কই, ধন দৌলত কই, সব তো শেষ। আপনি 100 টাকার চিন্তা আছেন, আমার তো জীবনই শেষ। আসলে কিচ্ছুই চিনি। মানুষের যখন মরণ হয়ে যাবে চোখের সামনে কিছুই দেখবে না, দেখবে আবার দুনিয়ার জীবনটা ছিল বিশাল বড় দুঃখ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, স্বপ্ন। আন্নাসু নিয়ামুন ফাইদা মাতু ইনতাবাহু। মানুষ আমরা এখন ঘুমায়ন্ত আছি, ঘুমাই দিছি। ঘুমন্ত মানুষ খবর আছে কোনো? আমরা আসল খবর হইব যখন মরণ হইব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন তার মরণ হয়ে যাবে, তার চোখের সামনে জিন্দেগির সব, দেখছেন না বড় বড় দামি হোটেলের মধ্যে টেলিভিশন দিয়ে রাখছে, পর্দা লাগাই রাখছে না, রুস্ট আইতাছে, দামি পরোটা আইতাছে, কথা বলি না করে যারা টাকা পয়সা নাই খাইতে পারতাম না, দেখতে দেখতে উঠি জ্বালা বাড়াই না। যাদের মরণ হয়ে যাবে আর হায়াতে জিন্দেগিতে নেক আমল করেনি, আফসোস করবে আর কানবে। বলুন আফসোস করলে আর কানলে কোনো লাভ হবে না। একবার মরণ হয়ে গেলে আর আসার সুযোগ, আওয়াজ আইবনি। وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون حرام محال অসম্ভব। আল্লাহ বলেন, যাদের একবার মরণ হয়ে যাবে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। আসেনিও বিদেশ থেকে দইরা ফাটাই দিলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়, ফিঙ্গারপ্রিন্ট নিলে এই দেশও আর যাইতারে না। জোরে এখন ঠিক না বেঠি? তাহলে মরণের সময়ও এই দুনিয়াতে যেন আমরা বাইর করে নে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেয় বা আরাম দিত না। আল্লাহু আকবার। মরণের পরে কবরের জগৎ, এটা আমি বলবো না। এরপরে 2 নম্বর স্টপিক হাসরের ময়দান। 5 নম্বর হাসরের ময়দান আছে নি? হাসরের ময়দান উড়ল না কোনি? আমরা যেমন বাইকেল করে লিখছেন না, অন্য দিক দিয়ে, হ্যাঁ দেখছেন না, মুস্কুরেরা যারা এরা পুলিশের সারিল, বিভিন্ন সারিল, লাইনও কারণ লাগে না, ফোন দা কাম করে জোরে বল ঠিক না বেঠি? আর গরিবের ছেলেরা, মেধাবী ছেলেরা রৌদ্রে খারইয়া রৌদ্রে ফুরে কষ্ট করে পরীক্ষা দেয়, কিন্তু চাকরি পায় না। জোরে বল ঠিক না বেঠি? লাইনও কাম করে লিখছে, লাইন আগে 10 লাখ দিলাম, একটা চাকরি লইছে আমার কাছে, দোয়া চা হুজুর একটা চাকরি লইতেছি, দোয়া করি না। বেতন কত? 6,000। কত তে দিছ? কত? 6 লাখ দিছি। মানে ঘুষ কলা কেউ 6 লাখ টাকা ঘুষ দিয়া 6,000 টাকা বেতনের চাকরি লইছ, তোমার দিয়ে আসলে উড়াইতে উড়াইতে আজরাইলের সাথে দেওয়া হয়েছে। বেতন যেটা হোক উফরি আছে, উফরি বুঝছেন না, গু আছে, গু আছে। আমি তুই হক করেন থেকে মসজিদতে বের ফুংডা ফোলা, তুই কে ঘুষের চাকরি লইছ? কথা কন ঠিক না ঠিক? হাসরের ময়দান আল্লাহ পাক তৌফিক দিলে হাসরের ময়দান আরেকদিন। এখন হাসরের ময়দানের পরে 6 নম্বর স্টেশনটার নাম হলো একদল জান্নাতি একদল ডানপন্থী, আরেক দল বামপন্থী। ডানপন্থী যারা এরা যাবে জান্নাতে, বামপন্থী যারা এরা যাবে জাহান্নামে। ডানপন্থী কারা হবে? নামাজি, রোজাদার, দিনদার, আল্লাহ মানে, রসুল মানে, পর্দা বসিতে চলে, হালাল খা, সৎ পথে চলে। এরার আমল নামা আসবে কোন হাতে? ডান হাতে। চুরি করে, ডাকাতি করে, খুন করে, মার্ডার করে, নানান খারাপ কাজে, যত খারাপ কাজ আছে সবগুলো জড়িত। না আছে নামাজ, না আছে রোজা, এরার আমল নামা আসবে কোন হাতে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, সবাই বলবেন তো? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাইজান নামাজ খান কইরেন। নামাজ যারা পড়বে না এরা মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে না, পারবে না। কারণ আমাকে আপনাকে যখন কবরে জীবিত করা হবে, সর্বপ্রথম যার নামাজের কথা স্মরণ হবে সেই জবাব দিতে পারবে। আমার ভাইয়ারা কথা একদম শেষ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ।
একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। জান্নাতীদের আনন্দের কোনো সীমা থাকবে না, জান্নাতীদের দুঃখ কষ্টেরও কোনো সীমা থাকবে। জান্নাতের আলোচনা যেহেতু দেয় নাই, জাহান্নামীদের অবস্থাটা কেমন হবে 10 মিনিট আছে, শুনবার নিয়ত আসেনি। জাহান্নামীদের অবস্থাটা কেমন হবে আল্লাহ সূরাতুর রহমানের ভিতরে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামীদেরকে ইউরাফুল মুজরিমুন, জাহান্নামীদেরকে তাদের চেহারা দেখে চেনা হবে। জাহান্নামীদের চেহারাগুলো অমাবস্যার চাইতে আরো কালো হবে, কালো। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা ترهقها قترة أولئك هم الكفرة الفجرة নাউযুবিল্লাহ বলে। জাহান্নামীদের চেহারা কালো হবে, বিশ্রী চেহারা, জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার ভাইয়েরা কেমন ভাবে নিক্ষেপ করা হবে আল্লাহ বলেন, ফায়ুখাযু বিন-নাওয়াসি, ওই যে চুলের মুঠিটাই ধরা হবে, সামনে যে চুলগুলো, এই চুলের মুঠিতে ধরে আর পায়ে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন, বলুন আমিন। শেষ হাদিস, মান সাআলাল্লাহুল জান্নাহ সালাসা মাররা ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, যে ব্যক্তি দৈনিক 3 বার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমারে তুমি জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ এই মানুষটা আমি জান্নাতে আসতে চাই, তুমি তাকে জান্নাতে আসবার ব্যবস্থা করো। যেই মানুষটা দৈনিক মান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, দৈনিক 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েননি ইবনে মাজাহ শরীফের হাদিস, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার যদি কেউ পড়ে, রাতে মারা গেল আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, দিনে মারা গেল আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। জাহান্নামের বিবরণ, শাস্তির কথা কোরআনে আল্লাহ যা বলছে, বান্দা জাহান্নামে গিয়ে এর চেয়ে আরো 100 গুণ বেশি দেখতে পাবে, ঠিক কি না? অনেক আছে দেখবেন যা বলে তা হয় না। কইছে আমার মেয়ে আল্লাহ দিলে 1000 একটা, আপনি গিয়া দেখেন ইন্নালিল্লাহ 2টার মধ্যে একটা, মানে কথার সাথে অনেকে আমার মোটামুটি আছে, মানে মনে করেন মোটামুটি আছে, এমন আছে, গিয়া দে ও আল্লাহ এটা দিয়ে হাই কোয়ালিটি, এমন আছে না নাই? তাহলে জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ কোরআনে যা বলছে, বান্দা জান্নাতে গিয়া দেখবে ও আল্লাহ, আল্লাহ যা কইছে এর চেয়ে 100 গুণ আরো বেশি। জাহান্নামের শাস্তির কথা আল্লাহ যা বলছে, জাহান্নামে গিয়া দেখবে কোরআনে দেখাইলাম কি হিন্দি দিয়ে আরো বেশি। এই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন, বলুন আমিন। আল্লাহ নবী বলেন বুখারী হাদিস, লাইয়ালি জান্নাত লাইয়ালি জান্নাত মান সাল্লাল বারদাইন লাইয়ালি জান্নাত, যে ব্যক্তি ফজরের নামাজ আসরের নামাজ পড়বে সে কখনো জাহান্নামে যাবে না। তাই আমরা এখন বলিছে হুজুর 2 হাত দিয়ে 2 ওয়াক্ত দিয়ে গেছে না, উদা ফজর তার আসরটা বল না, ফজর আসর যার ঠিক 5 ওয়াক্ত ঠিক, জোরে বল ঠিক না বেটি?
দেখবেন অনেকে কো হুজুর আল্লাহ নামাজ দিছি অসুবিধা নাই ফজর নামাজটা যদি আর 1 ঘন্টা পিছিয়ে দেয় ঠিক না ঠিক এটা যদি 8টাতে দিয়া লাইতো ঠিক না আল্লাহ কয় ফজরটা একটু করে দিয়া পরীক্ষা করে দেখছি যার ফজর ঠিক সব ঠিক যার ফজর ঠিক তার জান্নাত ঠিক জোরে বলি ঠিক না ঠিক আল্লাহ পাক আমি যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দেন জোরে বলুন আমিন।